আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত, দখলদারদের কালো হাত, চাকরিবাজের কালো হাত, স্বৈরাচারের কালো হাত। ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম। প্রিয় কানাই, যারা হামলা বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কানাইঘাটে এসেছি আমাদের যে জুলাই সংস্কার এবং বিচার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য হাঁটছে, মানুষ কষ্টে আছে। সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলার সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা। কানাইঘাটবাসী, অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা পাট খেতে, ধান খেতে এত বছর লুকিয়েছিল, জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কিভাবে জনগণের উপর আবার জুলুম করবে, কিভাবে চাঁদাবাজ করবে, কিভাবে সন্ত্রাস করবে, কিভাবে করবে। কিন্তু আমাদের ওয়াদা, বিএনপি যদি সেই পথে হাঁটে, সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছি। আমরা আবু সাইদের উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোন করে স্বৈরাচার এবং দেব না, দেব না, দেব না। প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া নেওয়া হয়েছে, হবিগঞ্জের জিকে গৌসের অনুসারী, তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা শত শত আমার ভাই বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাচিত বাংলাদেশে আমার আর কি বার্তা দিতে চাচ্ছে, এটা মেনে নেবে না। কিভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমানের ছবি পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, মেনে নেব না। বিগত ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার, সবকিছু নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় কানাই, দেখতে পাচ্ছি নির্বাচনে কি হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী সন্ত্রাসীদেরকে দিয়ে আবারও ভোট ট্রেকিং করা হবে।
জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে, আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা আমরা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের কারচুপি, কোন ধরনের লাঠিয়াল বাহিনী, কোন ধরনের সন্ত্রাসীদেরকে আমরা জায়গা করতে দেব না। কারাইঘাটবাসী প্রস্তুত থাকবেন, যদি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা পরাজিত হই, এই দেশের নব্য ফ্যাসিবাদ তৈরি হবে, নতুন স্বৈরাচার হতে হবে, আমরা সেটাকে রুখে দিব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিবেন, জনগণের পক্ষে, জনপ্রতিনিধির পক্ষে কথা বলবেন, সাতলাকলি এবং এনসিপির পক্ষে দাঁড়াবেন। প্রিয় কানাইঘাটবাসী, আপনাদের এই কানাইঘাটে আমরা একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছি, তিনি শামীমরে ফোন করছি গোলাম বোরহানুদ্দিন ইউসুফ ভাইকে আপনারা সমর্থন দিবেন। তিনি কানাইঘাটবাসীর জন্য কাজ করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কাজ করে যাবেন। এবং সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে, মাদকের যে কারবারি হচ্ছে, সব জায়গায় দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, এই দলীয় করণের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। প্রিয় কানাইঘাটবাসী, আবারও দেখা হবে ইনশাল্লাহ। স্বৈরাচার, চাঁদাবাজ, সন্ত্রাস এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে